আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হাসান রন্ধনশালা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি কেকের রেসিপি, জেব্রা কেক বা মার্বেল কেক। এই কেকটিতে কিন্তু ভ্যানিলা কেক এবং চকলেট কেক দুটোর টেস্টই পাওয়া যাচ্ছে। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের স্ন্যাক্সে কেকটি কিন্তু দারুণ জমবে। আসুন ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলি। তো রেসিপিতে চলে আসলাম। আমি এখানে দুটো ডিমের জন্য 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করছি। আমি এই ময়দাটি একটি চালনিতে নিব এবং খুব ভালো মতো চেলে নিব। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এটাও আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি। একটি পারফেক্ট কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেওয়া খুব জরুরি। এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, এটাও আমি খুব ভালো মতো চেলে নিব। এখন নিয়ে নিচ্ছি 1 পিঞ্চ অর্থাৎ 1 চিমটি লবণ। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটিও করা কিন্তু খুবই জরুরি। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি বোলে দুটো ডিমের সাদা অংশ নিয়ে কুসুম দুটোকে সেপারেট করে রাখছি। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে স্পিড লোতে রেখে 2-3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। যখন খানিকটা ফোম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব 1/4 কাপ সুগার। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। এই সুগারটাও আমি 2 থেকে 3 বারে অ্যাড করে নিব এবং খুব ভালো মতো বিট করে নিব। ফোমটা যত পারফেক্ট হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে। টোটাল 3 বারে সুগার অ্যাড করার পর আমি আবারও 2-3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এই কুসুম দুটিকেও আমি একবারে দিয়ে দিব না, প্রথমে একটি কুসুম দিয়ে দিব এবং খুব ভালো মতো বিট করে নিব। দ্বিতীয় কুসুমটি দিয়ে দিব এবং আবারও খুব ভালো মতো 2 মিনিটের জন্য বিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি আবারও বিট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রতিটি উপকরণ ব্যবহার করছি এবং 2-3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এই তেলটিকেও আমি 2 থেকে 3 বারে অ্যাড করে নিব এবং প্রতিবার 2 মিনিটের জন্য বিট করে নিব। আমার তেল দেয়া হয়ে গিয়েছে। এখন ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায়। চিনি গলে গিয়েছে, আমি এখন বিট করে স্টপ করে দিচ্ছি। এখন আমি এর সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকেও আমি 2 থেকে 3 বারে নিয়ে নিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে করে না ওভার মিক্সিং হয়ে যায়। যদি ওভার মিক্সিং হয় তাহলে কিন্তু কেকটি শক্ত হবে অথবা ফুলবে না, আর যদি ফোলেও তাহলে কিছুক্ষণ পর চুপসে যাবে। সেজন্য এই কাজটি খুব সাবধানে আলতো হাতেই করতে হবে। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ব্যবহার করব রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1/3 কাপ লিকুইড মিল্ক। এই দুধটিও আমি 2 থেকে 3 বারে অ্যাড করে নিব এবং স্প্যাচুলার সাহায্যে খুব আলতো করে মিশিয়ে নিব। আমি কিন্তু প্রতিটি উপকরণই একবারে নিচ্ছি না, 2 থেকে 3 বারে নিচ্ছি। এতে করে মিক্সিংটা ভালো হবে এবং কেকটিও পারফেক্ট হতে সাহায্য করবে। টোটাল 3 বার দুধ অ্যাড করার পর আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হয়েছে ব্যাটারটি। আমি তো আগেই বলেছি আজকে আমার কেকে দুটো টেস্ট থাকবে, চকলেট এবং ভ্যানিলা। আর সেজন্যই ব্যাটারটিকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন একটি বলে আমি কিছুটা ব্যাটার নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো কোকো পাউডার অ্যাড করে নিচ্ছি। এরপর খুব ভালো মতো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় ব্যাটারের ঘনত্বটা বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে প্রয়োজন মতো লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে দুটো ব্যাটারের ঘনত্ব কিন্তু একই হতে হবে। আমার কোকো পাউডারটি ব্যাটারের সাথে মিশে যেতে 3-4 মিনিট সময় লেগেছে। এরপর আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে ব্যাটারটি। আমি এখানে 10 ইঞ্চির একটি মোল্ড নিয়ে তাতে অয়েল ব্রাশ করে কিছুটা ময়দা ডাস্ট করে দিয়েছি। এখন আমি ব্যাটার দুটিকে সিকোয়েন্সিয়ালি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি কিছুটা চকলেট ব্যাটার দিয়ে দিয়েছি, এর উপর কিছুটা ভ্যানিলা ব্যাটার দিয়ে দিব, ঠিক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আর এভাবেই ব্যাটার দুটিকে দেওয়ার ফলে আমরা কেকের মার্বেল লুক বা জেব্রা লুকটি ক্রিয়েট করতে পারবো, ঠিক যেমনটা আমরা চাচ্ছিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও 2-3 বার দেখিয়ে দিচ্ছি। এবার একটি টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি টুথপিকটি যে কোনো এক পাশ থেকে টেনে নিয়ে এসে ঠিক মাঝখানে সেন্টার পয়েন্টে এসে থামছি।
ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু দেখে শিখে নিতে হবে। ডিজাইনটি করা শেষ। আমি এখন একটি কনভেকশন ওভেন 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছি। কেকটিকে এখন আমি 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা যদি ইলেকট্রিক ওভেন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেবেন। এখন আমি ছুরির সাহায্যে কেকের কর্নারগুলো ছাড়িয়ে একটি প্লেটে আনমোল্ড করে দেখাচ্ছি। কেকটি কিন্তু দারুণ সফট হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। মিস্টার হাসান তো খুব চেটেপুটে খেয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।